হ্যালো বন্ধুরা, হাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি। আজকে আমি কুঁদরি নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে আমি কুঁদরি রান্না করব। সব নতুন বন্ধুদেরকে আমি আমার অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই। আর পুরনো বন্ধুদেরও অনেক ধন্যবাদ, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। যেটা আমি জানি সেটা আমি সবাইকে জানাতে চাই। এটা আমি প্রতিবারই বলে থাকি। আপনারাও যদি কিছু জানেন আপনারাও শেয়ার করুন। আমার সব শুনতে ভালো লাগে, জানতে ভালো লাগে। আপনারা লাইকস দিন, কমেন্টস দিন, শেয়ার করুন। আর যদি কিছু খারাপ লাগে সেটাও বলবেন, আর যদি কিছু জানার থাকে আপনাদের সেটাও বলবেন। ঠিক আছে? আজ আমি কুঁদরি রান্না করবো। আপনাদেরকে তো আগেই বলেছি, প্রতিবারই বলি, এবারেও বলছি। আমি একা থাকি, সেই জন্য আমি কুঁদরি নিয়ে এসেছিলাম। আজ আমি কুঁদরি রান্না করব। এই কুঁদরি সম্বন্ধে অনেক কিছু আছে যেগুলো জানা দরকার। আমরা সমস্ত কিছু সবজি খাই, তার ভেতরে কুঁদরিটাও একটা খুবই উপকারী জিনিস। আমি কাজ করতে করতে আপনাদের সাথে কুঁদরি নিয়ে শেয়ার করব। আজকে কুঁদরি খাবো আমি, কুঁদরি আর মাছের রান্না করব, পমফ্রেট মাছ। আজ কুঁদরি নিয়ে বলি আপনাদের। আপনারা আমার সঙ্গে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক তরকারি জানা অজানা তথ্য আপনাদের অনেক না শোনা হয়ে থাকবে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি কাজ করতে করতে আপনাদের সাথে এগুলো শেয়ার করব। ওকে? আপনারা সব সকালবেলায় আমার এই ভাত হয়ে গেছে রান্না। এবার আমি ভাত রান্না হয়ে গেছে, এবার আমি এই কুঁদরির তরকারি করব। এই কুঁদরির সম্বন্ধে যেটা আমি জানি সেটা চাই আপনারাও জেনে থাকুন। প্রতিটি ঋতুতেই আমাদের অনেক রকমের রোগ জ্বালা হয়। সেই জন্য এই রোগ জ্বালার উপশম, রোগ জ্বালা প্রতিরোধ করার ক্ষমতা আছে এই কুঁদরিতে। এই কুঁদরি যদি আপনারা খান মাঝে মাঝে, প্রতিদিন না হোক, মাঝে মাঝে যদি খান, তাহলে এটা রোগ প্রতিরোধ। প্রতিটা ঋতুতেই আমাদের কিছু না কিছু রোগ হয়। এবার সেই রোগ মুক্তির জন্য আপনারা কুঁদরি খান, যেটা আপনাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এটা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এছাড়াও আরও কুঁদরির অনেক গুণাগুণ আছে। রক্তাল্পতা যাদের শরীরে আছে তারা কুঁদরি খান, তাদের পক্ষেও খুব ভালো এই কুঁদরি। আয়রন আছে কুঁদরিতে, প্রচুর পরিমাণে আয়রন আছে। সেই জন্য এই কুঁদরি রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা হার্টের পক্ষে ভালো। অ্যান্টি অক্সিডেন্ট থাকার জন্য হার্টের স্বাস্থ্য ভালো রাখে, হার্টকে সুস্থ রাখে। সেই জন্য আপনারা কুঁদরি খান, কুঁদরিটা ভালো জিনিস। যাদের ওজন বেড়ে যাচ্ছে, যারা মোটা হয়ে যাচ্ছেন, তারাও এই কুঁদরি খান। কুঁদরিতে এত প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, প্রচুর পরিমাণে এই কুঁদরিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা ওজন কমাতে সাহায্য করে। যারা মোটা হয়ে যাচ্ছেন, ফ্যাট হয়ে যাচ্ছেন, তারাও দৈনন্দিন খাবার তালিকায় এই কুঁদরি রাখুন। এতে ফাইবার থাকার জন্য ওজন বাড়বে না, ওজন কমতে সাহায্য করবে। কোষ্ঠকাঠিন্য যারা ভুগছেন, ধরুন কোষ্ঠকাঠিন্য আছে যাদের, তারা নানা রকম ওষুধ খান, নানান সমস্যা হয়, আপনাদের কষ্ট হয় মল ত্যাগ করার সময়, আপনারা এই কুঁদরি খান, তাহলে আপনারা মল ত্যাগ করার সময় আপনাদের কোনো কষ্ট হবে না। এটা মলকে নরম করতে সাহায্য করে কুঁদরিটা। আপনারা কোষ্ঠকাঠিন্য থাকলে আপনারাও প্রতিদিন আপনাদের খাদ্য তালিকায় কুঁদরি রাখতে পারেন। কুঁদরি রাখুন, রাখতে পারেন না রাখুন। যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে এটাতে আপনারা উপশম পাবেন। যাদের অ্যাসিডিটি, স্টমাকের সমস্যা রয়েছে, যাদের স্টমাকের সমস্যা, অ্যাসিডিটি আছে, তারাও কুঁদরি খান। কুঁদরি খেলে এই স্টমাকের সমস্যা, অ্যাসিডিটি থেকে আপনারা উপকার পাবেন। আজকাল তো প্রায়ই দেখা যায় সবাইকারই অ্যাসিডিটি হচ্ছে, নানা রকম স্টমাকের সমস্যা, সেই জন্য অনেক ওষুধ খেতে হচ্ছে, ডাক্তার দেখাতে হচ্ছে, এমনকি পেন হচ্ছে, কষ্ট হচ্ছে। তারা এই কুঁদরি রাখুন, তাদের অ্যাসিডিটি এই সমস্ত থেকে দূর রাখবে, স্টমাকের সমস্যা থেকেও দূর রাখবে আপনাদের। আবার দেহের ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে। আমরা ত্বক চর্চায়, রূপচর্চার জন্য অনেক কিছু করি। নানা রকম দই মাখি, তারপরে মুসুর ডাল, হলুদ, আরও কত কিছু নানা রকম মাখা হয়। নানা রকম কেমিক্যাল ওষুধ, ক্রিম ট্রিম মাখা হয়। কিন্তু আপনারা যদি কুঁদরি খান, এতে স্কিনের ত্বক ভালো থাকে, ত্বক ভালো রাখে, ত্বক সুস্থ থাকে, ত্বক চকচকে করে এই কুঁদরি। এই কুঁদরির অনেক গুণাগুণ আছে, তাই না? আবার কুঁদরি সুগার নিয়ন্ত্রণেও সাহায্য করে।
সুগার নিয়ন্ত্রণ করে। যাদের সুগার আছে তারাও কুঁদরি খান, তাদের সুগার নিয়ন্ত্রণ করতে এই কুঁদরি অনেক সাহায্য করে। ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে, যাদের ব্লাড সুগার আছে তাদের মাত্রা নিয়ন্ত্রণ করবে, সুগার নিয়ন্ত্রণ করে, সুগারের রোগীদের পক্ষে এটা খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকায় যা আমাদের চোখের জন্য খুবই ভালো। বিটা ক্যারোটিন বলে একটি জিনিস আছে এই কুঁদরিতে, বিটা ক্যারোটিন, যা আমাদের চোখের পক্ষে খুবই ভালো। আমাদের চোখকে সুস্থ ভালো রাখতে এই কুঁদরিটা খুবই ভালো জিনিস। আপনারা এটাও কুঁদরিটা রাখুন, বাচ্চাদের জন্য, বয়স্ক সবার জন্য এই কুঁদরিটা খাবার তালিকায় রাখা উচিত। দীর্ঘদিন ধরে অনেকে গাঁটের ব্যথায় ভোগেন, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, গাঁটে ব্যথা, নানান ব্যথার জন্য ভোগেন। এই ব্যথা উপশমের জন্য আপনারা কুঁদরি খান। কুঁদরি খেলে আপনাদের এই গাঁটের ব্যথা, বিভিন্ন ব্যথা অল্প অল্প করে কমতে থাকবে। আপনারা এই কুঁদরিটা খাদ্য তালিকায় অবশ্যই রাখুন। আজকে তো জানতে পারলেন কত রকমের কুঁদরির গুণাগুণ রয়েছে এর মধ্যে। আমরা তো অনেক কিছু সবজি খাই, কুঁদরি তো বিশেষ খায় না, অনেকেই দেখা যায় কম কম খায়, কিন্তু কুঁদরির এত উপকারিতা, ওরে বাপ রে বাপ, এই তো কুঁদরি তো রোজ তালিকায় রাখা উচিত, তাই না? আমার এই সমস্ত আগে জানা ছিল না, আমি এখন জেনেছি, কারণ আমি পড়তে ভালোবাসি, জানতে ভালোবাসি। আপনারাও যারা জানতে ভালোবাসেন, পড়তে ভালোবাসেন, দেখতে ভালোবাসেন, তারা সব দেখুন, পড়ুন, জানুন এইসব সম্বন্ধে। আর আপনারাও ভিডিও ছাড়ুন, যেগুলো জানে না অনেকেই জানে, আপনারা হয়তো ভাবেন এগুলো তো আমরা জানি, কিন্তু জেনে রাখুন অনেকেই এইসব জিনিসগুলো জানে না। তো আমি বলবো আপনারা এগুলো দেখুন, দেখে আমাকে জানান আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা। আপনারা যদি ভালো লাগে এগুলো শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাকে লিখুন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে। আপনাদের যদি ভালো লাগে বা কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু খারাপ লাগে আমাকে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আর এই কুঁদরি আপনাদের খাদ্য মেনুতে অবশ্যই রাখবেন। একটা গল্প আছে, গণেশ ঠাকুর আর কার্তিক ঠাকুর দু ভাইয়ের ভেতরে ঝগড়া হচ্ছে, কে বড়। তখন গণেশ ঠাকুর বলছে আমি বড়, কার্তিক ঠাকুর বলছে আমি বড়। এবার তখন দেখা যাচ্ছে শিব আর মা দুর্গা দুজনেই এসে হাজির হয়ে গেছে, ওদের বাবা মা। এবার বলছে বাবা বলো, মা বলো, কার্তিক গণেশ দুজনেই বলছে কে বড়, গণেশ বড় না আমি বড়। তখন কার্তিক বড়। তখন এবার সিদ্ধান্ত করলো যে সবাই মিলে যে চলো, যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আগে ঘুরে আসতে পারবে সেই বড়। এবার দেখা গেল কার্তিক আর গণেশ দুজনকেই শিব ও দুর্গা বলে দিলেন ওদের বাবা মা যে যাও তোমরা বিশ্ব ব্রহ্মাণ্ড করে যে আগে ফিরতে পারবে সেই হবে বড়। এবার দেখা গেল কার্তিক তো রওনা হলো তার ময়ূর বাহনের পিঠে চড়ে, আর গণেশ ঠাকুর রইল। সে তখন এবার বাবা মাকে একবার চক্কর দিয়ে ঘুরে নিল শিব দুর্গাকে। এদিকে কার্তিক তো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসছে, এদিকে ও বাবা মাকে চক্কর কেটে দিয়ে ঘুরে দাঁড়িয়ে রইল। এবার ওর বাবা মা বলছে এ কি, যাও তুমিও ঘুরে এসো। না না, বাবা মায়ের থেকে আরো বিশ্ব ব্রহ্মাণ্ডের আর কিছু বড় আছে, আমি তো বাবা মাকেই ঘুরে নিয়েছি, এটাই আমার ব্রহ্মাণ্ড ঘোরা হয়ে গেছে। এবার কার্তিক আসতে বলছে কি তুমি আমার আগেই চলে এসছো। তখন বললো আমি বাবা মাকেই ঘুরে নিয়েছি, আমার গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডই ঘোরা হয়ে গেছে, মা বাবার থেকে তো বড় কেউ নয়। সেই জন্য দেখা যাচ্ছে গণেশ বুদ্ধিতেই জিতে গেল। আমি বলবো এই জন্য আপনারা অনেক কিছু জানার জন্য ঘুরবেন না, আপনারা বিশেষ কোনো কিছু চ্যানেল দেখুন যেগুলোতে সত্যিই ভালো ভালো জানা যায়। অত ঘোরার কোনো দরকার নেই, একটা কোনো কিছু ভালো জিনিস, ভালো চ্যানেল, যাদের চ্যানেলে সুন্দর সুন্দর জিনিস দেখায় সেগুলো সব জানুন, দেখুন। আমি বলবো এরকমভাবে আপনারা দেখতে থাকুন। আর এভাবে আমার স্বাস্থ্যকর হাসি খুশি প্রতিদিন ভালোবাসা আদর জানায় আপনাদেরকে। সবসময় আপনাদের স্বাগত আমার চ্যানেলে। আপনারা আসুন, আমি আবার আমার যে কোনো খাদ্য তালিকার মেনু নিয়ে আমি আবার হাজির হব আপনাদের কাছে। আমি আবার যখন কোনো কিছু রান্না করব সেই সময় আমি আবার নিয়ে আসবো। আপনারা কুঁদরি দেখে নেবার সময় একটু ছোট ছোট সাইজের কুঁদরি নেবেন, তাহলে কুঁদরিগুলো ছোট ছোট সাইজের নিলে কচি হয়। এই ধরনের যদি কুঁদরি নেন এগুলো কচি কুঁদরি, এগুলো খেতেও ভালো, আর এগুলোতে বীজগুলো ভালো থাকে না, বীজগুলো ছোট থাকে। আর যেগুলো বড় কুঁদরি এরকম বড় বড় এদের বীজ থাকে, এগুলো অনেক সময় বেশি পাকাও হয়ে যায়, লাল লাল ভিতরটা হয়ে যায়, আর এর বীজগুলো আর কুঁদরিও শক্ত হয়। আর এরকম যদি কুঁদরি নেন তাহলে এগুলো নরম